ডক্টর ইউনূস সাহেবকে এটা তো প্রতিকার করতে হবে। এরা এখনো ধরা পড়ে না কেন? পড়েনি কেন? আরো তো এরকম প্রচুর টাকাওয়ালারা বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছেন এবং এরাই সমাজকে নানাভাবে কলঙ্কিত করবেন, সমাজকে নানাভাবে বিকৃত করবেন এবং এরা তা করছেন যাতে আপনার সরকারের বিরুদ্ধে সমালোচনা করা যায়, গণতান্ত্রিক আন্দোলনে যারা ছিল তাদের বিরুদ্ধে কলঙ্ক লেপন করা যায়। ভারত থেকে এই ধরনের ষড়যন্ত্র এখান থেকে যারা পালিয়ে গেছেন তারা কিন্তু এই কাজগুলোই করবেন। একজন ভদ্র মহিলা এখানে একটা চমৎকার বক্তব্য রাখছিলেন সংস্কৃতির উপর। আমাদের টেলিভিশনে যে নাটকগুলো দেখানো হয়, আমরা বিশেষ করে ভারতের যে নাটক আমরা এখানে দেখি বিভিন্ন চ্যানেলে, আমাদের ঠিকই বলেছে, আমাদের চ্যানেল অ্যালাউ করে না ভারতে। আমরা কত দুর্ভাগা, আমাদের বার্গেনিং ক্ষমতা এত কম যে আমাদের চ্যানেলগুলো ভারতে তারা প্রদর্শন করে না, কিন্তু তাদের চ্যানেলগুলো আমাদেরকে অবলীলায় আমরা গ্রহণ করি, আমরা সেগুলো দেখি। আমাদের এত শান্ত সুস্থিত এবং আমাদের সমাজ এত চমৎকার সমাজ, এখানে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে আমাদের যে শান্তিময় এবং সৎ যে সমাজ, সেই সমাজকে বিকৃত করার জন্য আজকে যে সাংস্কৃতিক আগ্রাসন, যে কথাটি ভদ্রমহিলা বলছিলেন, একটা অত্যন্ত সত্য কথা, সেটা ক্রমাগত ভাবে শেখ হাসিনা এটাকে আশকারা দিয়েছেন। এইটা চলেছে কি, বাড়ির চাকরানির সাথে বাড়ির ছেলের সম্পর্ক, গাড়ির ড্রাইভারের সাথে বাড়িতে বাপের বোন ফুপুর রিলেশন। এই হচ্ছে ভারতীয় নাটকের কালচার। আপনি দেখবেন প্রায় জায়গায় প্রায় অবস্থায়। আর ভারতে যে প্রায় 80-85% যে গরিব মানুষ, গরিব মানুষের জীবন নিয়ে কোনো নাটক নেই, গরিব মানুষের জীবন নিয়ে সেখানে কোনো ধরনের সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ড আমরা টেলিভিশনে দেখি না। একেবারে একটা বিকৃত চার, যেটা ভারতের যে আদি কালচার সেটার সাথেও মেলে না। এই সমস্ত বিকৃত কালচারের কারণে আজকে সমাজের মধ্যে এই জঘন্যতম নারীর উপর নানা ধরনের যে আক্রমণ, নারীরা আজকে যে বিভিন্ন ভাবে আজকে নির্যাতিত হচ্ছে। আসিয়ারা, ওই বাচ্চা 8 বছরের মেয়ে, আজকে ধুকতে ধুকতে নির্যাতিত হয়ে ধুকতে ধুকতে মারা গেল। এটার কারণটাই হচ্ছে এই সাংস্কৃতিক, এই বিকৃত চার সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে বাংলাদেশ পড়েছে। কারণ শেখ হাসিনা এইটাকে জিইয়ে রাখার জন্য, এটাকে ধরে রাখার জন্য তিনি সর্বান্তকরণ চেষ্টা করেছেন।